হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার মিঠামইন ইটনা অষ্টগ্রাম হাওর এলাকায়। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগা থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা মিঠামইন ইটনা ও অষ্টগ্রাম যাওয়ার উপায় কী, কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং কোথা থেকে আসতে পারবেন, সব কিছু এই ভিডিওতে আমরা জানাই দেব। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে ট্রেনে এবং কি বাসে দুইভাবে আসতে পারেন। ট্রেনে আসলে ঢাকা থেকে এগারোসিন্দুর প্রভাতী এবং এগারোসিন্দুর গোধূলী এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস হয়ে ঢাকা দিয়ে আসতে পারেন। আর বাসে করে আসলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে উজানভাটি, অনন্যা পরিবহন, অনন্যা সুপার এই বাসগুলোতে করে আসতে পারেন। সেক্ষেত্রে কিশোরগঞ্জ সদরে এসে আপনাদের বাসে নামাই দিবে। বাসে ভাড়া নেবে 300 টাকা থেকে 350 টাকা, আর রেলে ভাড়া নেবে 135 টাকা থেকে 140 টাকার মতো। সেক্ষেত্রে কিশোরগঞ্জে এসে আপনারা কিশোরগঞ্জ থেকে সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, একরামপুর থেকে আপনারা বালিখোলা ঘাটে যেতে পারেন। সেই বালিখোলা ঘাট থেকে আপনাকে নৌকা নিয়ে যেখানে যাবেন সেখানে যাওয়া যেতে পারে। আমরা গেছিলাম আজকে আমরা মিঠামইন ইটনা অষ্টগ্রাম 0 পয়েন্টে, যেখানে 3 হাওরের এক মাঝখানে আমরা ঘুরতে গেছিলাম। ইঞ্জিন নৌকা ভাড়া নিতে পারে ঘন্টা প্রতি 200 থেকে 500 টাকা হয়ে থাকে, আর রিজার্ভ নিলে সে দরদাম আপনারা ঠিক করে নেবেন। আমরা একটা মিডিয়াম নৌকা ভাড়া করছিলাম 1600 টাকা দিয়ে। সে নৌকা করে আমরা সারাদিন ঘুরছি এবং কি ওখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, যে টাইমের মধ্যে আপনাকে যেখানেই যান না কেন সেখান থেকে ঘুরে ব্যাক হয়ে আসতে হবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা লাইক অ্যান্ড কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। তবে ঈদের সময় এবং বিভিন্ন ছুটির সময় নৌকার দাম, গাড়ি ভাড়া বিভিন্ন সময় এগুলো বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে নিজের মতো করে দামাদামি করে নেবেন। আর আরেকটা বিষয় বলে দিই, এখানে নৌকা এছাড়াও ইঞ্জিন, স্পিড বোট যেগুলোকে বলে সেগুলা পাওয়া যায়। সেই বালিখোলা ঘাট থেকে মিঠামইন যাইতে 1 ঘন্টা 30 মিনিট লাগে নৌকায়, এবং কি যদি স্পিড বোটে যান সেক্ষেত্রে 40 থেকে 45 মিনিট লাগতে পারে স্পিড বোটে যেতে। তবে আমরা ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের যদি ঘুরে আসেন সেক্ষেত্রে আপনাদের ভালো লাগতে পারে। তবে আমার পরামর্শ, সেক্ষেত্রে আপনারা যদি ঘুরতে চান, যদি আপনার বাইক থাকে সেক্ষেত্রে বাইক নিয়ে ঘুরতে যেতে পারেন। তাহলে বাইক নিয়ে ঘুরতে গেলে সেখানে আপনার একটা উপভোগ করা অন্যরকম অনুভব আপনি পাবেন হাওরে গিয়ে। আমরা ঘুরতে গেছি, সুন্দর সেই মুহূর্তগুলো উপভোগ করছি। আশা করি আপনাদেরকেও সেই ভিডিওটাই ভালো লাগবে, আপনারা উপভোগ করতে পারবেন। এবং কি এই ভিডিও দেখে যদি আপনারা যান সেক্ষেত্রে আশা করি আপনার অনেকটাই সহযোগিতা পাবেন। আমরা হাওরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা হলে এই সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, সুন্দর আকাশ এবং কি সুন্দর পরিবেশে, প্রাকৃতিক পরিবেশ ঘুরতে সুন্দর মজাই লাগছে। আপনারাও ঘুরে আসতে পারেন এরকম সুন্দর পরিবেশে। তবে ঘুরতে যাওয়ার জন্য এই এলাকায় বাইক হলে, নিজস্ব বাইক থাকলে খুবই ভালো। তাহলে পুরো হাওর এলাকা বর্তমান আছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার অষ্টগ্রাম গ্রামে। দেখুন এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর মনোরম দৃশ্য দেখছেন। আসলে মনে হবে যে কিশোরগঞ্জ জেলায় এত সুন্দর একটি মনোরম পরিবেশের যে জায়গাগুলো আছে, আপনারা যে কেউ এখানে আসলে আপনাদের মনোরম পরিবেশের মনটা জুড়িয়ে যাবে। আমরা আছি কিশোরগঞ্জ উপজেলার মিঠামইন গ্রামের ব্রিজের একটু দক্ষিণ পাশে, যেখান থেকে আপনি সমুদ্রের একটি মনোরম পরিবেশ এবং মিহি মিহি বাতাসের গন্ধ দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি কিশোরগঞ্জ হাওরে গিয়ে কী কী খেতে পারেন এবং কী কী খাওয়ার আছে, এখানে সবচাইতে যেটা জিনিস ভালো লাগে
সেটা হচ্ছে যে হাওরের বিভিন্ন পদের তাজা মাছ, এবং এই তাজা মাছের বিভিন্ন রকম ভাজা মাছ পাবেন, মাছ ঝোল মাছ পাবেন, এবং কি আপনি ভর্তা ভাজি বিভিন্ন রকম হাওরের মাছ পাবেন। এই হাওর এলাকায় ঘুরতে গিয়ে সবচাইতে মজার জিনিস যে প্রাকৃতিক পরিবেশের যে প্রাকৃতিক হাওয়া সেটা ফিল করা যায়, এবং সেটা পাওয়া যায়। সুন্দর লাগে মুহূর্তগুলো, যেগুলা অন্য জায়গায় পাওয়া যায় না, অন্য জায়গায় সেই জিনিসটা উপভোগ করা যায় না। সেই জায়গা থেকেই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে আপনারা ঘুরে আসতে পারেন। আমরা ঘুরে আসছি আর ভালো লাগছে আমাদের, এবং কি এ জায়গায় গিয়ে গোসল করতে মানুষের মাছ ধরা, আমরা সেই মাছ ধরা দেখছি, নিজে গোসল করছি, এবং কি সুন্দর। তারপর হালকাভাবে একটু হাওয়ারে গোসল করে নিলাম। অনেক দিন পর হচ্ছে যে নতুন পানিতে নামছি এবং হাওয়ারের পানিতে নামছি, অনেক ভালো লাগতেছিল, এবং কি নতুন ভালো লাগতেছিল, অনেক ফিল ভালো হচ্ছিল। আশা করি আপনারাও এখানে নেমে গোসল করতে। তারপর নৌকা চালাইলাম, নৌকা চালানোর অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। অনেক দিন পরে নতুন জায়গায় নৌকা চালিয়ে এই পরিবেশ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা লাইক অ্যান্ড কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আমরা কোথায় গিয়ে ভিডিও বানাবো একটু জানাই দিবেন কমেন্ট করে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।